তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে যে আহ, বাংলাতে তথা পুরো ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর এবং ফিল্ম মেকার, রাইটার, যে মানুষটা সিরিয়াসলি বলতে এখনও পর্যন্ত অ্যাজ এ ডিরেক্টর একমাত্র ইন্ডিয়ান যে হচ্ছে অস্কার পেয়েছে, সেই মানুষটার আজকে জন্মদিন এবং 105তম জন্মদিন। হ্যাপি বার্থডে সত্যজিৎ রায় স্যার। গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে ওই মানুষটার সিনেমাগুলোর কথা মনে পড়লে। কিছু আই থিঙ্ক আমাদের জেনারেশনই হয়তো লাস্ট জেনারেশন যারা এই মুভিগুলো দেখেছে, তারপর আমি জানি না নেক্সট জেনারেশন এই মুভিগুলো দেখবে কিনা বা জানবে কিনা। তো ওই মানুষটা আজকের দিনে জন্ম হয়েছিল 105 বছর, 105th বার্থ অ্যানিভার্সারি আজকে। তো ওই মানুষটার আজকে স্পেশাল দিনে অ্যাকচুয়ালি বাঙালি ইউটিউবার, বাঙালি মুভি রিভিউ ইউটিউবার। তো ওই মানুষটার যদি ভিডিও একটাও যদি চ্যানেলে না থাকে, তাহলে বিশ্বাস করো তুমি ওই মানুষটা, তারপরে উত্তম কুমার স্যার, মহানায়ক উত্তম কুমার, তারপরে ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ, এই মানুষগুলো যদি না থাকে একটাও ভিডিও, তাহলে বিশ্বাস করো তোমার চ্যানেলটা বেকার। তুমি মনিটাইজ করো আর নাই করো, পুরোটাই বেকার হয়ে যাবে। তো এই ভিডিওটাতে তুমি কোনো মুভি রিভিউ এক্সপেক্ট করতে পারবে না, এক্সপেক্ট করছি না কোনো কিছু। ইভেন আমি বক্স অফিস থেকে শুরু যেগুলো বলি সেটাও করবো না, কোনো ফার্স্ট পোস্টার কিছু না। ইভেন আমি সত্যজিৎ রায়ের স্যারের যে যে মুভিগুলোর নাম বলবো সেগুলো রিভিউ তো করা তো মানে সত্যি কথা বলতে কি আমার অকাতের বাইরে, ঠিক আছে, আমার অকাতের বাইরে। আমি পার্সোনালি বলছি, তো ওইগুলো মানে আমি আই থিঙ্ক খুব কম মুভি রিভিউয়ারই হচ্ছে মুভিগুলোকে হচ্ছে মানে কিছু নেগেটিভ যদি পয়েন্ট খুঁজেই পেতে যায়, তাতে বিশাল ব্যাপার পাবে অবশ্যই, কিন্তু খুবই অল্প, ঠিক আছে। এবং যেটা আমার পক্ষে আমি ধরতে পারিনি, আমি সেইভাবেই আমি মুভিটা দেখতে শুরু করেছিলাম, ঠিক আছে। যতগুলো মুভি দেখেছি, আমি সব দেখিনি নিশ্চয়ই, কয়েকটা এখনও আছে আমার ওয়াচ লিস্টে। কোভিডের জন্য ধন্যবাদ কোভিড তার জন্য, কারণ মাল্টিপল মুভি তখন আগে কি হাফ হাফ দেখতাম, তো কোভিডের সময় সত্যি কথা বলতে উইকেন্ডে বসে দেখতাম। এবং প্রত্যেকটা এক একটা কাল্ট ক্লাসিক মুভি। এবং তখন মানে সিরিয়াসলি বলতে কি ভাবি যে তখন কি কোথায় ছিল বাংলা ইন্ডাস্ট্রি, আজ কোথায়। যাই হোক, আজকে এইসব না বলে আজকে মেন কথাতে আসা যাক। সত্যজিৎ রায়ের যে মুভি, যে হিস্ট্রি, ফিল্মোগ্রাফি, তো টোটাল 36টা মুভি করেছে, যার মধ্যে 1955 সালে অপুর, 1955 থেকে 60 সালে হচ্ছে অপুর ট্রায়োলজি সিনেমা দিয়ে শুরু করেছে। অপুর ট্রায়োলজি, অপুর সংসার, সংসার যেটা আছে, ঠিক আছে, অপরাজিত, অপুর সংসার, এই টাইপের যে সিনেমাগুলো করেছে। তো এবারে তুমি বলো অপুর ট্রায়োলজিটা কি? পথের পাঁচালী প্রথম 55 সালে, অপরাজিত 56, এবং তারপরে যে দ্য ওয়ার্ল্ড অফ অপু, এই তিনটে হচ্ছে অপুর ট্রায়োলজি। এবং প্রথম সিনেমাতে হচ্ছে পথের পাঁচালীতে 11খানা, কি বলবো মানে 11খানা টোটাল ইয়ে জিতেছিল, ঠিক আছে, অ্যাওয়ার্ড জিতেছিল। মানে তুমি বাবা 11, এবং ইন্টারন্যাশনাল, কিন্তু ন্যাশনাল নয়, ঠিক আছে। এখনকার দিনে তো ইন্টারন্যাশনাল ছেড়ে দাও, ন্যাশনালটা বিশাল ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। আর তখন হচ্ছে 11খানা ইন্টারন্যাশনাল প্রাইজ জিতেছিল। মানে তুমি বুঝে দাও কোন মানুষটার নিয়ে আমি ভিডিও করছি, ঠিক আছে। এবং মানে ওই মানুষটার এত মুভি আছে, এত ভালো ভালো মুভি আছে। তাকে যাই হোক, আগে রেকর্ডটা বলে দেওয়া ভালো, তারপর মুভি নিয়ে যাব। তো ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন এই মানুষটা এতটাই রয়েছে যে ঠিক মৃত্যুর 1 সপ্তাহ আগে হচ্ছে নোবেল প্রাইজ পায়, ঠিক আছে। একমাত্র মুভি ডিরেক্টর যে নোবেল প্রাইজ পেয়েছিল, এবং সেটা হচ্ছে সত্যজিৎ রায়, আমাদের বাঙালি, আমাদের গর্ব, আমাদের মানে আমাদের কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের আমাদের কলকাতার মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ, ঠিক আছে, কাছে মানে তার জন্য গর্বিত ইন্টারন্যাশনাল জায়গাতে হচ্ছে এই মানুষটা হচ্ছে। এক হচ্ছে স্বামীজি হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে শিকাগোতে গিয়ে হচ্ছিল, বলেছিল সমস্ত ভারতবাসী আমার রক্ত, আমার ভাই, ঠিক আছে, আমার ভাই। তো এইটা দিয়ে শুরু করেছিল, এবং তারপর সত্যজিৎ রায় হচ্ছে আরও উপরে নিয়ে যায় আমাদেরকে, আমাদের বাংলাকে, আমাদের ভারতকে, আমাদের পশ্চিমবঙ্গকে। এবং হচ্ছে একমাত্র ইন্ডিয়ান মুভি ডিরেক্টর যে হচ্ছে অস্কার নমিনেটেড অ্যান্ড উইন হয়েছিল। তারপরে হচ্ছে সেই বছরই হচ্ছে পায় ভারতের সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা ভারতরত্ন উপাধি। এবং এছাড়াও হচ্ছে মানে সত্যজিৎ রায় হচ্ছে কমপ্লিট ফিল্ম মেকার বলা হয়। এবং কী বলবো মানে আজ পর্যন্ত যতগুলো মুভি ডিরেক্টর এসেছে, যতগুলো মুভি ডিরেক্টর রয়েছে, তো এরকম কমপ্লিট ফিল্ম ডিরেক্টর, ফিল্ম মেকার কিন্তু নেই। তো একে শুধুমাত্র এই মানুষটাকে শুধুমাত্র ওনাকে শুধুমাত্র ডিরেক্টর বলা হয় না, স্টোরি রাইটার বলা হয় না, ওনাকে কমপ্লিট ফিল্ম মেকার বলা হয়। এবং মানে সিরিয়াসলি বলতে কি মানে একটা আলাদা লেভেল ইমোশন আছে ভারতরত্ন। এবং হচ্ছে
1987 সালে হচ্ছে লেজিয়ন অফ হচ্ছে অনার পেয়েছিল প্রেসিডেন্ট অফ ফ্রান্সের হাত থেকে। এছাড়াও অনারি অফ ডক্টরেটস পেয়েছে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 1978 সালে। এছাড়াও আরও অনেক রেকর্ড আছে। রয়্যাল চ্যালেঞ্জ অফ আর্টস থেকে 1974 সালে হচ্ছে ডক্টরেট ডিগ্রি পেয়েছিল। মানে এবং হচ্ছে এইসব রেকর্ডগুলো যেগুলো সিরিয়াসলি বলছি খুব কম রেকর্ডই, মানে বেশিরভাগ মানুষ হচ্ছে যায় না, কিন্তু এই রেকর্ডগুলো হচ্ছে এক একটা বিশাল বড় রেকর্ড। এছাড়া হচ্ছে এই মানুষটার যে মুভিগুলো আমি দেখেছি সেগুলো আমি জাস্ট বলতে পারি, মানে বেসিক্যালি আমি রিভিউ করছি না, কিন্তু কেউ যদি ভেবে থাকো যে আমি রিভিউ করছি তাহলে খুব বড় ভুল ভাবছো। পথের পাঁচালী দেখেছি, আমার এখনও ল্যাপটপে আছে পথের পাঁচালী। অপরাজিত, না না রিসেন্টটা না, আগেরটা, ঠিক আছে, 1956 সালে দ্য ওয়ার্ল্ড অফ অপু দেখেছি আমি। তারপরে হচ্ছে চারুলতা দেখেছি। দেবী দেখার ইচ্ছে আছে, দেবী ডেফিনেটলি কামিং ডেজে দেখবো দেবী আমি, সেটা নিয়ে কোনো কথা নেই। হীরক রাজার দেশে, আই থিঙ্ক হীরক রাজার দেশে এখনকার যে জেনারেশন চলছে, এখন যে সময় চলছে তার জন্য পারফেক্ট সিনেমা। যদি সুযোগ হয় কখনো দেখো এই মুভিটা। তারপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একটা রয়েছে, জয় বাবা ফেলুনাথ রয়েছে। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর, ওটা আমার একটা উইচ লিস্টে রয়েছে, তো আশা করছি খুব সময় পেলে অবশ্যই নিশ্চয়ই দেখবো। তিন কন্যা হচ্ছে উইচ লিস্টে রয়েছে, এটা ওইগুলো দেখো। ওইগুলো কিন্তু সত্যি খুব ভালো সিনেমা শুনেছি। তিন কন্যা হচ্ছে অ্যাকচুয়ালি বাবা একবার দেখেছিল, তখন বলেছিল যে তিন কন্যা খুব সুন্দর এই সিনেমাগুলো, যেগুলো তো প্রত্যেকটা সিনেমা আমি দেখবো। বাবা না, অ্যাকচুয়ালি কাকু, ঠিক আছে, তখন ছোটো কাকু তারপরে তো যেহেতু পড়তো তখন দেখেছিল 1990 বা 91 সালে, ঠিক আছে। তো তখন তো এই মুভিটা খুব ভালো, তো খুবই ইন্টারেস্টিং, তো ফ্যামিলির সাথে দেখার খুব ইচ্ছা আছে। তারপরে হচ্ছে ঘরে বাইরে দেখেছি, ঘরে বাইরে আশা করছি। তারপরে হচ্ছে গুপি বাঘা ফিরে এলো, এই মানে এইগুলো দেখা আছে। তিনটে মুভি এখন, তিনটে চারটে মুভি আছে এখন দেখার প্ল্যান আছে। সোনার কেল্লা তো আই থিঙ্ক সবাই দেখেছো, মানে আশা করছি এমন কেউ নেই যে সোনার কেল্লা দেখোনি। সোনার কেল্লা তো এছাড়া আরও অনেক মুভি আমি এগুলো দেখেছি, মনে পড়ছে অ্যাজ অফ নাও আমার আর সেরকম মুভি মনে পড়ছে না। তো এই মুভিগুলো হচ্ছে প্রত্যেকটা দেখেছি। যদি যদি কখনও যদি তোমার মানে মনে হয় যে কার্ল ক্লাসিক মুভি দেখবো, বাংলাতে দেখবো, ঠিক আছে। অ্যান্ড আমি আবারও বলছি, কিন্তু এগুলো কিন্তু আমি একটা আশা করছি মানে সব 360p দেখেছি, মানে আমি এইচডি কোয়ালিটিতে দেখিনি। অ্যান্ড পেনড্রাইভ লাগিয়ে হচ্ছে আমি আমাদের বাড়িতে যে স্মার্ট টিভি আছে সেখানে দেখেছি, এবং কিছুটা ঝিলঝিল করবে ডেফিনেটলি, সেই হয়তো বিশাল হাই লেভেলের কোয়ালিটির ভিডিও নয়, এবং বিশাল মানে কি বলবো, মানে বিশাল স্ট্রং, মানে যে এটা না যে বিশাল তুমি পাবে একদম ঘুম ঘুম ব্যাস হবে। তুমি না, তুমি যদি কোয়ালিটি সিনেমা দেখতে চাও, তুমি যদি মনে হয় একটা সিনেমা দেখার পর মনে রেস রেখে থাকবে, তাহলে পারলে এই মুভিগুলো যেগুলো বলেছি সেগুলো দেখতে পারো। এছাড়াও প্রত্যেকটা মুভি, মানুষের 36টা মুভি যে আছে, 36টা মুভি হচ্ছে তুমি দেখতে পারো। কোনো মুভিটাই আমার মনে হয় না দেখার পর রিগ্রেট ফিল হবে। আই ডোন্ট থিঙ্ক সো, ঠিক আছে, মানে একটাও রিগ্রেট ফিল করবে আমার মনে হয় না। এবং ওই মানুষটার মানে মানে ওই শুধু মুভি বলে না, যা যেটাই তোমার মনে হবে, ওই মানুষটার যে মুভিগুলোই আছে সেগুলো আশা করছি বেশিরভাগগুলি 36টার মধ্যে আমি গোটা 15-16 মধ্যে দেখেছি, এবং 4-5টা আমার দেখার খুব ইচ্ছে আছে। আর বাকি 15টা আমি সত্যি কথা বলতে দেখা হয়নি, এবং যদি আরেকবার তো আমি ওয়ার্ক ফ্রম হোম এক্সপেক্ট করবো না, কিন্তু কখনো যদি সুযোগ হয় ওই মুভিগুলো দেখবো। বাট এটুকু বলে, এই মুভিগুলো ফ্যামিলির সাথে দেখো, ফ্যামিলি এবং রিকল করবে, এবং বাবা মারা হচ্ছে যখন তারা হচ্ছে করবে, মানে স্মৃতি রোমন্থন করবে, এবং তারা বলবে তাদের সময়কার কথা, তাদের যখন ছোটোবেলাকার সময়, তাদের সেগুলোকে তারা রিকল করতে পারবে, তাদেরও কিন্তু একটা নস্টালজিক একটা ব্যাপার থাকবে। তো আমি এটুকুই বলবো, ওই মানুষগুলোর সাথে দেখো, ভালো লাগবে। এবং আমার যেটা সবচেয়ে মানে মুভিটার মধ্যে, প্রত্যেকটা মুভির মধ্যে তোমাকে কয়েকটা জিনিস বলে দিই, তখন তো ওরকম ক্যামেরার বিশাল অ্যাঙ্গেল বা এইসব কিছু না, কিন্তু তার মধ্যে যে ক্যামেরার যে মানে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো যেভাবে করেছে তখনকার দিনে, এবং যেরকমভাবে কাজ মানে সাউন্ডগুলোকে বের করেছে, ঠিক আছে, সাউন্ডগুলোকে যেভাবে করেছে তুমি বিশ্বাস করবে না, এগুলোকে মানে ট্যালেন্ট, এইগুলোকে বলে ইনবর্ন ট্যালেন্ট, এবং সেই ইনবর্ন ট্যালেন্টের মধ্যে কিন্তু রয়েছে। এছাড়াও এই মানুষটা হচ্ছে আজকে বাঙালিদের যে মানে যে দুটো, আচ্ছা হ্যাঁ, একটা কথা বলি, ব্যোমকেশ বক্সী একটা উত্তম কুমার চিড়িয়াখানা করেছে, যেটা আমি দেখা হয়েছে, বলতে ভুলে গেছিলাম। তো বেসিক্যালি আমি যিশুটা যখন দেখেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিলো, ঠিক আছে। তো তারপরে আমি বলছিলাম সবাইকে যে যিশুটা খুব সুন্দর হয়েছে, তখন আমাকে বলেছিল একটা বন্ধু, ঠিক মনে পড়ছে না, বলছে যে ভাই চিড়িয়াখানা আমি তোকে একটা ভার্সন দেবো, সেটা দেখিস, ঠিক আছে। তো আমি দেখতে শুরু করেছিলাম, ফার্স্টে উত্তম কুমার স্যারকে দেখার পর না বলি যে গায়ে কাটা দিয়েছিল, আরে কী সুন্দর মুভি, মানে দারুণ। তো লাস্টে যখন আমি না মুভিটা দেখার পর বলি, এই মানে তুমি যখন দেখবে তখন তুমি ফিল করতে পারবে কী লেভেলের মিউজিকটা যেটা রয়েছে না, মানে ন্যাচারাল মিউজিক রয়েছে, অ্যাক্টিং রয়েছে ন্যাচারাল, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। অ্যান্ড তারপরে যখন দেখলাম না, গুগলে সার্চ করেছিলাম, তো এটা 2020 সাল মোস্ট প্রবলি, বা 21 সাল, সরি
16 সাল বা 17 সালে হবে, ঠিক আছে। তো তখন আমার এখনও মনে হচ্ছে আছে সিনেমাটা। তো যখন আমি দেখেছিলাম, ঠিক আছে, যে ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টার, তখন আমি বুঝেছিলাম ভাই এই কোয়ালিটিটা কেন এসেছিলো। আমারই ভুল, মানে আমি কী করে মানে এক্সপেক্ট করছি ভালো হবে, তো বোরিং হবে না তো, মানে এটা ভাবলাম। তো ওই ব্যোমকেশ দেখেছিলাম এবং ওই তো বললাম মানে ব্যোমকেশে যদি মানে প্রথম যদিও ওটা, এবং তার আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম না যে মানে ওই আবির, আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করছি না, কারণ এইটার সাথে কম্পেয়ার বাকি সিনেমা বাকি ব্যোমকেশ হোক বা বাকি জিনিসের সাথে কম্পেয়ার করা ভুল। ইভেন যে ডিরেক্টর যে অ্যাক্টাররা রয়েছে তারাও জানে যে এই অ্যাক্টারের সাথে যদি আমাকে তুলনা করে সেটা খারাপ হবে, বা যে ডিরেক্টররা রয়েছে ব্যোমকেশ করেছে অরিন্দম শীল থেকে শুরু করে ওনারা যে ডিরেকশন করেছে, ওনারাও এক্সপেক্ট করবে না যে আমি হচ্ছে কখনো সত্যজিৎ রায় স্যারের সাথে তুলনা করবো তাদের ব্যোমকেশকে। তো ডেফিনেটলি তারা হচ্ছে এক্সপেক্ট করবে না এবং তার জন্য কম্পেয়ারও করছি না, কম্পারিজন হয় না অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি কম্প্যারিজনও হয় না, তো সেই অনুযায়ী আমার খুব মানে এত সুন্দর লেগেছে। এবং তারপরে হচ্ছে এই মানুষটা যে দুটো বই লিখেছে, প্রফেসর শঙ্কু, ছোটোবেলা থেকে আই থিঙ্ক সবাই প্রফেসর শঙ্কু, আমাদের জেনারেশন তো 90s জেনারেশন সবাই প্রফেসর শঙ্কু নাম শুনেছে। আর যারা এবং হচ্ছে ফেলুদা, যে ফেলুদার যে রয়েছে, ফেলুদার পুরো গল্পটাই হচ্ছে সত্যজিৎ রায় স্যারের লেখা। এবং আজ যার এখনও পর্যন্ত বাঙালিদের দুটো ইমোশনস কাজ করে, ঠিক আছে, একটা হচ্ছে ব্যোমকেশ বক্সি মানে সিনেমা জগতে, একটা ফেলুদা। এবং যদি ডিরেক্টরের ওই হিসাবে যদি কম্পেয়ার করো তাহলে হচ্ছে দুটো ঋত্বিক ঘটক স্যার, উত্তম কুমার স্যার এবং হচ্ছে সত্যজিৎ রায়, এদের ইমোশনস রয়েছে। যেমন ঠিক যেমন কলকাতার হচ্ছে রসগোল্লা বিখ্যাত, সেরকম পশ্চিমবঙ্গে হচ্ছে বাংলা সিনেমা বললেই এই কয়েকটা গল্প, গোয়েন্দা বললেই তো আমরা বুঝি হচ্ছে ফেলুদা এবং হচ্ছে ব্যোমকেশ বক্সি। আবার ডিরেক্টর স্যার বললে ঋত্বিক ঘটক স্যার, উত্তম এবং হচ্ছে ঋত্বিক ঘটক এবং হচ্ছে সত্যজিৎ রায়, এবং তারপরে ঋতুপর্ণ ঘোষ। এবং তারপর যদি মহানায়ক বলি তাহলে তো আমাদের ফার্স্টেই আসে হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমার, সত্যজিৎ রায়, সরি সৌমিত্র চট্টোপাধ্যায়, বুম্বাদা এখন, ঠিক আছে, তো এদের কথা মনে। তো তো সেরকম ব্যাপার সত্যজিৎ রায়ের হিসাবে মানে অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলছি, মানে ব্যাপারটা আছে না, মানে জিনিসগুলো হচ্ছে এগুলো তো আমরা মানে স্ক্রিপ্ট কিছু করছি না, আমাদের যেটা মনে হয় সেটা বলছি, তো মনের ফিলিংসগুলো বলে ফেলছি। যদি সময় হয় এটুকু করে সত্যজিৎ রায়ের হচ্ছে ওই গল্প যে দুটো বললাম, তো সেই দুটো আজকে যার জন্য বেশ করে প্রতি বছর ফেলুদা এক একটা করে দুটো করে সিনেমা বেরোয়, ঠিক আছে, শুধুমাত্র এই মানুষটার জন্যই। এবং প্রফেসর শঙ্কু যারা যারা পড়েছে তারা তারা জানে। আর যদি কোনো মুভি তোমাদের ইয়ে হয় মানে বাংলা মানে বাকি যে মুভিগুলো বললাম, যদি কোনোগুলো তোমাদের সুযোগ হয় দেখে তারপরে অবশ্যই কিন্তু কমেন্ট করো, রিভিউ নয় কিন্তু কমেন্ট করো কতটা ভালো লেগেছে, ঠিক আছে, সেটা জানিও। এবং আমি নতুন জেনারেশনকেও বলবো যে এটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বন্ধুদের শেয়ার করো, এবং যদি দেখো কেউ ভিডিওটা, কাইন্ডলি হচ্ছে আমি এটুকু বলে হ্যাপি বার্থডে সত্যজিৎ রায় স্যার একটু কমেন্ট করে দিও, বার্থডে উইশটা করে দিও। এবং এগেন আমি বলবো স্যার ভালো থাকবেন, এবং আশা করছি খুব তাড়াতাড়ি আপনার বানানো যে সিনেমা জগৎ আছে সেইটাই বাংলা এখন কী অবস্থা তুমি দেখোনি, আপনি দেখেননি, আপনিও দেখতেন, আপনার কষ্ট হতো, কিন্তু আপনাকে এটুকু বলছি যে চেষ্টা আপনি আশীর্বাদ করুন যেন বাংলা আবার সেই পুরনো জায়গায় সব মহিমায় ফিরে আসে, এবং নিজেদের মধ্যে ঝগড়া না করে আবার কোয়ালিটি সিনেমাতে তৈরি করে ইন্ডিয়াতে, যেখানে আপনার নামে এবং আপনার সিনেমার নামে পুরো ইন্ডিয়া চিনতো আপনাকে। তো এটুকুই আশা করবো। আর আপনার যদি এটুকু আশীর্বাদ করুন বাংলা ইন্ডাস্ট্রিকে, যেন ইন্ডাস্ট্রিটা ঠিকঠাক থাকে। আর এগেন হ্যাপি বার্থডে আপনাকে। ভালো থাকবেন বলা যাবে না, বাট এটুকুই বলবো অন্য কোনো রূপে আসবেন, একটু এসে অন্তত বাংলা সিনেমার আবার হাল ধরতে যদি পারেন ভালো হতো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকও করতে হবে না, কমেন্ট করো, শুধু হ্যাপি বার্থডে ছাড়া শেয়ার করতে ইচ্ছে করলে করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।